চাল পোড়া খাইতে সমস্যা কোথায়? উনি যদি চুরি না করে তাহলে চাল পোড়া খাবে, আর তুমিও চাল পোড়া খাবা। আমি খাবো না। তোর বাপে খাবে। মামা আপনি আমার সাথে কিন্তু ধমকায় কথা বলবেন না। আবার কি আইলো দেখো তো, একটু শান্তিতে ঘুমাইতেও পারি না। উফ রে, দরজা খুলতে খুলতে জান গেল আমার। এই কে? এই কে তুমি? আরে 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 আরে! কোথায় লিখা কে তুমি? আরে আপনি কেন ঢাকা দিচ্ছেন কেন? দেখো তো তুই কেমন মা! আসছিস বাবা? হ্যাঁ, কি হয়েছে? কি আর হবে মা? ইনি কে? ইনি তো আমার ঢাকায় ঘর থেকে বের করে দিতেছে। বিনার দাদি। হ্যাঁ, আমি বিনার দাদি। তো বিনার দাদি কি হয়েছে? আমি বিনার দেবর, চেনেন না আমারে? ও তা তো বুঝতেই পারতাছি। হ্যাঁ, তো তুমি যে দূর দেশ থেকে আইলা, বললি কি আনছো? কি আনছি আপনারে বলতে হবে? হ্যাঁ, আমি আমার বাচ্চার জন্য জিনিস আনছি। আমি বাবা হইতেছি, শোনেন নাই? মা এটা ধরো। ডং দেখা বাসি না, বাচ্চা কাচ্চার নাম নাই। উনি ল্যাপ তোষক খাতা নিয়ে আইছে। ওই যে কথায় কয় না, গাই না বিয়াইতেই দুনা। টুনা মানে? আপনি এখানে গাই পেলেন কোথায়? তা বুঝবা কে? ওই যে গরু বাচ্চা দেওয়ানোর আগেই মানুষ দোনা কিনা হাজির হয়। কি? আপনি আমার বউরে গরু কইলেন? হ্যাঁ কইলাম, কি করবা? এই গরু রে গরু কমাতে কি ছাগল কমো? পড়াশোনা কিছু করো নাই? আরে কি ধরনের ফালতু মানুষ! আপনি জানতো এখান থেকে, আমি চোখের সামনে থেকে যান। হ যামই তো, যেমন না তো কি করবো? তোমার ওই গাই গরু নিয়ে মাথায় করে নাচুম? আপনার কোনো সমস্যা আছে? হ আছে, আমার অনেক সমস্যা আছে। তো তোমার কি? এই বুড়ি, আপনি আমার মায়ের সাথে এভাবে কথা বলতেছেন কেন? কি আমারে বুড়ি কইলি? এই তোমার পোলা তো ভারী বেয়াদব। বুড়ি না তো কি, আপনি যেটা কুটনি বুড়ি। আমি তো বুঝতে পারছি আপনি আমাদের সংসারে প্যাঁচ লাগাইতে আসছেন। এই জিয়ারি, তোমার পোলারে কিন্তু থামতে কও। মাই, আপনি ঘরে যান তো। সব বিষয়ে আপনি এত নাক গলান কেন? নাক গলামু না? নাক গলামু তো। কেসটা বয়সে একটা বিয়া করছে, তাও যদি ভালো বংশের হইতো। কালটি একটা মাইয়া বিয়া করছে, আমি এই বিয়া মানি না। আপনি মেনে নেওয়ার কে? হ্যাঁ, আপনি আমাদের পরিবারের কেউ। মা এই বুড়ি তারাবে আমার সামনে থেকে। কি আমারে তারা দিবি? কত বড় সাহস! এই যে আমার নাতিনের সংসার, আর একটা যদি কথা কস তাহলে তোরই তারাই দিমু। ওনার সাথে পেশাল পেলে লাভ নাই। তুই দূর থেকে আইসস, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে যা। আচ্ছা ভাই কই? ঘরেই আছে। সারাক্ষণ তো ঝগড়াঝাটি মিটাইতে হয়, বাইরে যাওয়ার তো উপায় নাই। আবার কি হইলো? কি আর হইব? তোমার বউ আমার নাতিনের চেন চুরি করছে। মা এই বদ মহিলা কিন্তু বেশি কথা বলতেছে। মাওই, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। ভাইজান কিন্তু চাল পড়া আনতে গেছে, তখনই বাইর হবে আসল চোরটা কে। দেখা যাইবনি। আরে শ্যামরা, তুই আমার লগে সম্মান দিয়া কথা কবি। আমি এই বাসার মুরব্বি। আইছে আমার মুরব্বি। তো মুরব্বি এখন দয়া করে আমার চোখের সামনে থেকে যান, না তো কিন্তু খারাপ হইব। ঠিক আছে, তোরও খবর আছে। ওই বিনা, বিনা। আসার পর থেকে একেবারে কাউরে শান্তি দিতেছে না। মা তাহলে কুটনি বুড়ি আমাদের বাড়িতে ঢুকতে দিছো কেন? এসে পরে দেখা যাবে। তুই যা তো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে। চলো। হ্যালো, এই হ্যালো। কি ব্যাপার ছোট বউ? তোমাকে না আমি কাজ করতে নিষেধ করছি? তুমি কথা বলে শুনো না কেন? এই তো আমার হয়ে গেছে। আর আসলে আমার ধনে পাতা ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছিল। তোমার ভর্তা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে বলতা, আমি তোমাকে করে দিতাম। সরো এখন, আসো। আম্মা, একটা কথা কই। বলো। গ্রামে তো দেখছি পোয়াতি মাইয়ারা প্রায় সব কামই করে, কই তাগো তো কিছু হয় না? হয়, কিন্তু সেটা তুমি জানো না। তারা না নিরুপায় হয়ে করে। কারোর সহ্য হয়, কারোর হয় না। আমাদের ঘরে 7 রাজার ধন আসতেছে, তোমাকে মাথায় রাখতে হবে মা। আচ্ছা ঠিক আছে, আর কোনো কাম করবো না আপনার কথা ছাড়া। কিন্তু দাদিমা যে তার কাপড় চোপড় ধুইতে কইছিল। একদম ধুবা না, ওটা বিনা ধুবে। এই বাড়িতে থাকতে হলে না, যার যার কাজ তাকে করে খাওয়া লাগবে। এখন বলো তো, তোমার আর কি খেতে ইচ্ছা করতেছে? আমার ইসা মাছ, ওই যে ডিমালা ইসা মাছটা আছে না, ওইটা খেতে খুব ইচ্ছা করতেছে। চিংড়ি?
ডিমালা চিংড়ি মাছ। আচ্ছা, আমি সুমনকে বলে ডিমালা চিংড়ি মাছ আনাবো। আমার আব্বারে ফোন দিয়া কইলেই তো হইতো, সে নিজেই পদ্মা পার দিয়ে মাছ আইনা দিত। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমা, ঘরে যেয়ে রেস্ট নাও। আম্মা, আরেকটা কথা কই, আমার না আসলে পাটাই মাখা ভাত খাইতে খুব ইচ্ছা করতেছিল, এই জন্যই আমি ভর্তা বাটতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে পাটায় ভাত মাখিয়ে খাওয়াচ্ছি। দাঁড়াও। এই যে, আরে পাগলি মেয়ে, এসব আমাকে বলে দিতে হয়। যখন যা খেতে ইচ্ছা করবে না, আমাকে বলবা। কি মজা? খুব মজা। মেমা, আরেকটু নে। এই ফকিন্নির বাচ্চা, তোর আমার ফ্রিজ ধরতে আমি না করছি 100 বার, এখন যদি তোর হাতটা আমি মুখে আর ভাই না দিই আর কোনোদিন ধরতে পারবি যে? আমি হাত ছাড়েন, ব্যথা লাগতেছে, হাত ছাড়েন কইতেছি ভাবি। তোরে ব্যথা দেওয়ার জন্যই তো তোর এই নোংরা হাত আমি ধরছি। হাতটা ছাড়েন ভাবি, আর আমি ফ্রিজে এমনি এমনি হাত দেই নাই, আম্মা গোস্ত রান্নার জন্য গোস্ত আনতে গেছিল। তোর গোস্ত আমি আজকে তোরই রান্না করে খাওয়াইতেছি, যা এখান থেকে। বড় বউ, এটা তুমি কি করলা? তুমি কি কাউকে শান্তিতে থাকতে দিবে না? আলোর পেটে সন্তান, এখন যদি পড়ে যেত তাহলে কি হইতো? পড়তো, বললে পড়তো, এটা তো আপনার বিষয় না আম্মা। আপনি এই ব্যাপারে কথা বলতে আসছেন কেন? বলে কি মেয়েটা, সংসার আমার, আর এই বিষয়টা আমার না? সত্যি তুমি পাগল হয়ে গেছো। এই সংসার কি শুধুই আপনার একার? আমার না? এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার স্বামীর টাকায় কেনা। স্বামী স্বামী যে করো, স্বামীর যে কতটা ভালোবাসো সেটা তো নিজের চোখেই দেখলাম। যখন বিষের গ্লাসটা আমার হাত থেকে নিল, তখন কি থামাইছিলে তুমি? তুমি তো আমার ছেলেটাকে একদম শেষ করে দিছো, ওর অন্তর আত্মা জ্বালায় পুরো একদম শেষ করে দিছো। আপনি না আমার টিচার না, আমাকে এত শিখাইতে আইছেন না। এই ফকিন্নির বাচ্চা ফ্রিজ ধরে দাগ কইরা ফেলছে। এই ফকিন্নির বাচ্চা কখনো ফ্রিজ চোখে দেখছে? আম্মা, আমি আর কোনোদিনই এই ফ্রিজ ধরবো না। কেন ধরবা না? তুমি ধরবা, দরকার হলে আমি প্রতিদিন পরিষ্কার করব। ধরবি, প্রত্যেক দিন ধরবি, আর প্রত্যেক দিন আমি তোরে মারবো। আমার স্বামীর টাকায় কেনা ফ্রিজ, হ্যাঁ? শোনো মা, দুঃখের পরে সুখ আসে, এত ধৈর্য হারা হইলে হবে না। আমাদের সময়টা এখন একটু খারাপ যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। আমি একদম পছন্দ করি না এই সমস্ত ঝামেলা, একটার পর একটা ঝামেলা লাগেই আছে। হ্যাঁ, শান্তি নাই, একদম শান্তি নাই। এত চেষ্টা করতেছি শান্তি আনার জন্য, কোনো শান্তি হচ্ছে না। কারণটা কি? এগুলো আমি একদম পছন্দ করি না। এই, আপনি কোনো সংসার নাই? আপনি আরেকজন সংসারে নাক গলান কেন? হ্যাঁ, তো চুপ করেন। আমাদের পারিবারিক বিষয়ে আপনি কথা বলেন কেন? হ্যাঁ, থাক, চুপ কর, একদম চুপ কর। আমি এটার বিহিত বাইর করে ছাড়বো। কেন এত সমস্যা? কি এমন সমস্যা খুইলা কত? আপনি চুপ করেন। আপনার কতবার বলছে আপনি চুপ করে বসে থাকবেন, আমাদের পারিবারিক বিষয়ে কথা বলবেন না? কথাগুলো কি আপনার কানে যায় না? দেখলেন আপনার বাইক না কেমন বেয়াদব? আরে বেয়াদবি কি দেখছেন আপনি? হ্যাঁ, আপনি যে অপরাধ করছেন, আপনার অপরাধে কোনো ক্ষমা হইব না তো। কি করছে আমার দাদি? করছেটা কি? কি করে নাই তোমার দাদি? ভাইজান, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কি বিষয়? মা, আমি বলতেছি, এই শয়তান বুড়ি কি করছে জানেন মামা? এই শয়তান বুড়ি শরবতের সাথে বিষ মিলে আমার বউরে দিছে। ভাগ্যিস আমি সময় মতো এসে ধরে ফেলাইছি, নয়তো আলুর মরামুখ দেখতে হইতো, সাথে আমার বাচ্চাটারও। কি বলস তুই? শরবতে বিষ ছিল, তোরা জানলি কেমনি? হ্যাঁ ভাইজান, আমি শরবত নিজে চেক করে দেখছি। কি তুই পরীক্ষা করছ? এই এই মুরব্বী, আপনি কথা কন না কেন? কি কথা কম? আমি শরবতে বিষ দেই নাই। এতগুলি মানুষ বলতেছে, হ্যাঁ, আপনার ভাল লাগে না? না, আপনি দেন নাই, আপনি শিকার যান, এখনো সময় আছে।
হ্যাঁ, চুপ করেছেন কেন? আমি এক্ষুনি পুলিশে কল দেব। মামা, আপনি এটা কি করতেছেন? আমার দাদি এই বাড়ির মেহমান আর আপনি বলতেছেন তাকে পুলিশে দিবেন? আপনি কিন্তু ভুলে যাবেন না, আমার বাবা একজন উকিল, তার মানে আমার দাদি একজন উকিলের মা কিন্তু। হা, তুই চুপ থাকতো। হেন একটা ভুল বুঝাবুঝি হইতাছে। আমি চিনি দেওয়ার শরবত বানাইছি ঠিকই আছে, কিন্তু চিনির মধ্যে যদি বিষ থাকে তাহলে সেদিকে আমার দোষ। আজকাল তো সব কিছুতেই ভেজাল, মাছে ভেজাল, গোস্তে ভেজাল, তরকারিতে ভেজাল, ওষুধে ভেজাল। আর এই ভেজাল জিনিস খাইয়া মানুষ ডায়রিয়া মরতাছে। আর আমারে কয় আমি বলে শরবতে বিষ দিছি। এখন এই ভেজাল চিনি শরবত খাইয়া মাছ মরছে, এটা কি আমার দোষ? আপনি আমারে পুলিশে দিতে চান, হেনে কি মানুষ মরছে? মানুষ মরে নাই, অ্যাটেন্ড টু মার্ডার, মারার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ভালো লেগে শরবত খাওয়াইতে গেলাম আর এখন আমি দোষী হয়ে গেলাম। হ্যাঁ, আমার দোষী সব। এহেন্দা যে আমার নাতিনে চেন চুরিছে সেটার কোনো বিচার হইল না। চোরের বিচার হবে, চেন যে চুরি করছে সেটা ধরা পড়বে, বিচার হবে, এক্ষণে বিচার হবে। আই সাইমা, হুজুরের কাছ থেকে চাইল পড় আনছিলাম না, ওটা নিয়ে দেহমনি। তখন এই বড় বড় মুখ কোথায় থাকে, ঠিক আছে? ভালো কাম করছেন। হ্যাঁ, এই যে কপালে গাম শুরু হয়ে গেছে, গাম শুরু হয়ে গেছে। ফাইজলামি, হ্যাঁ? ফট করে একটা সংসারে ঢুকে অশান্তি সৃষ্টি করবা? মামা এই জানছে শালা মুরব্বী মানুষ। আমি একটু বাথরুম। এই! কোনো বাথরুম টাথরুম নাই এখন, আগে পরীক্ষা ব্যয়। সুমন, জি মামা। তোর থেকে চাল পাড়া খাওয়া শুরু কর। ঠিক আছে ধর, বিসমিল্লাহ। এই ধরো, তুমি খাও। নে, ওনারে দে। ভাবি নেন। তাই আমি নিব মানে? চেন তো চুরি হইছে আমার, তাহলে চাল পড়া আমি খাইতে যাবো কেন? আর মামা, আমার দাদি কিন্তু এই বাড়ির মেহমান, আপনারা সবাই আমার দাদির সাথে যেইভাবে ব্যবহার করতেছেন এটা কিন্তু আপনারা করতে পারেন না। কিভাবে ব্যবহার করতেছি? চাল পোড়া খাইতে সমস্যা কোথায়? উনি যদি চুরি না করে তাহলে চাল পোড়া খাবে, আর তুমিও চাল পোড়া খাবা। আমি খাবো না। তোর বাপে খাবে। মামা, আপনি আমার সাথে কিন্তু ধমকায় কথা বলবেন না। সুজন, তোমার মামায় সাবধান করো। মামা তো ঠিকই বলছে, উনি খাবে না কেন? আমরা সবাই যদি খেতে পারি তো ওনার খেতে সমস্যা কোথায়? দাদি, আপনি খাবেন। যদি না খান না, বিনা আমি তোমার বলে রাখতেছি, ওনাকে তো জেলখানা যাইতে হবো। এই চাইল পড়া খাই নাই দেখা তুমি আমারে পুলিশে দিবা কইতাছ? হ, আপনারে জেলখানায় যাইতে হবো। খাবেন না কেন আপনি? হ্যাঁ, আমরা যদি সবাই খেতে পারি আপনার সমস্যা কোথায়? খামো না, তাতে কি? আগে বিনা খাইবো, তারপরে আমি খাবো। আশ্চর্য, দাদি চেন তো হারাইছে আমার, আমি কেন চাল খাইতে যাব? খাবি না কেন? থাপড়া এত দাঁত ফালাই দেবো, পেয়াদব মেয়ে। হ্যাঁ, একটা পর একটা উল্টা পাল্টা কাজ করতেছ কেন? খাওয়ার সমস্যা কোথায়? চুরি করছো, তার মানে এদিকে প্রমাণ হয় তুই চুরি করছিস। খাবি, খাইতে হবে, তুই খাবি, তোর গাড়ে খাবে। আচ্ছা, সবাই যদি চাইল পড়া খাওন লাগে তাহলে পুত্রাও খাইবো। খামো, আমি চাল পোড়া খেতে সমস্যা কি আমার? চাল পোড়া, এই আমরা চাল পোড়া খাইতাম না সবাই? তোরাও কিন্তু খাইতি। খাইছি, এই যে হ্যাঁ। আমি একটু খাচ্ছি। কাঁচা চাল খাইতে খুব ভালো লাগে আমাদের কাছে, এটা কাঁচা চাল, ঠিক আছে? খাই, সব সময় খাই। তোরা খা, আর তুই খা, খা, তো সমস্যা কি? বিসমিল্লাহ। হুম? কেন এটা করলেন? হুম? আমি খামু না, আমি খামু না। আমি দেখছি গ্রামে চাইল পড়া খাইয়া ওই যে গুবরার মাইয়া বেঙ্গি গলা দিয়ে রক্ত ইটা দাপায়া মরছে। আমি খামু না। ও বোন, তোমার কি খুব খারাপ লাগতাছে? হ, একটু মাথাটা ঘুরাইতেছে আর বমি বমি পাইতেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমার লিগা ঠান্ডা শরবত বানাই নিয়ে আইতাছি। খাইলে একে কলজা শুদ্ধা ঠান্ডা হয়ে যাব। হ্যাঁ, তুমি বহো। তুমি এখানে আর আমি তোমারে খুঁজতেছি। আপনার সাথে কথা নাই, জানতেই যাতে সে কখন থেকে খারাপ লাগতেছে, আমি একা একা বসে আছি আর আপনি এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে বেড়াইতেছেন।
আর এমনি তো কত রাইত হয়েছে দেখছেন, ঘুমাইতে হইব না? আরে ঘুমাইতে হইব তো, কিন্তু বাড়ির সবাই যদি না ঘুমায় আমরা কি ঘুমাইতে পারি কও? তাছাড়া কতদিন বাসার বাইরে আছিলাম, তোমার সাথে কথা হয় না, ওইভাবে সময় কাটানো হয় না, এখন ঘুমাই গেলে হইব? আচ্ছা, আমার একটা কথা বলতো, তোমার পেটে যে আমাদের সন্তান আসতেছে, ছেলে না মেয়ে? ছেলে হোক মেয়ে হোক একই তো কথা, ছেলে হইলেও তা মাইয়া হইলেও তা। বাচ্চা কেমনে থাকে সেইটা আমি থাউনি, আমার নাতিনের লোকে টাউটালি করো, হ্যাঁ? আপনার একটা কথা কই, কও। দাদিরে পাঁচি মনে হইলেও দাদি মানুষটা কিন্তু ভালো। মানুষটা বলো কি মানে, বুঝলাম না, ভালো মানে? হ, আমার শরীর খারাপ লাগতেছে দেখা সে নিজ হাতে শরবত বানায় আনতেছে। দাদি এই যে সারোটা লও, খাই লও, পেটের বাচ্চাকে ফক ফকা হইয়া বাইরে দিচ্ছে। এই থামো। আমার ফকফকা সুন্দর বাচ্চা লাগবো না দাদি, আমার কালা বাচ্চাই পছন্দ। আমার ঘরে 10-12টা কালাচান থাকবো, আমার ফার্ম হাউসে কাজ করব, আমার এটাই পছন্দ। আপনি বরঞ্চ আপনার শরবত আপনি খান। না না না, এইটা কি কস, এই শরবত আমি খামুকে? আমার কি বাচ্চা হইব নাকি? আমি না একটা জিনিস বুঝলাম না, আপনার সকালে এক রূপ, রাতে এক রূপ। আচ্ছা আপনি কি জাদু জানেন আমার কন্ত? শালার বুড়ি, হ্যাঁ, এই শরবতে কি দিছো? তোর সামরা, তোর বউ খাইলে খাইবো, না খাইলে না খাইবো। আমার বউ খাক বা না খাক, তোমার বানানো এই শরবত তোমারই খাইতে হইব। ইস, আমি কি বিষ খামু নাকি? বিষ মানে? না না, ওই চিনি তো আজকাল ভেজাল, হ্যাঁ। আর তাছাড়া আমার তো ডায়াবেটিস, আমার তো একেবারে চিনি নিষিদ্ধ, চিনি তো আমার কাছে বেশি। ডায়াবেটিস না বুড়ি, তোর কোনো ছাড়া ছাড়ি নেই, এই শরবত তোর খাইতে হইব। আকর আকর করে কি আমি আর খাবো না। ওই বিনা বিনা বুড়ির বাচ্চা, আমি 100% শিওর বুড়ি এই শরবতের সাথে কিছু না কিছু মিশাইছে। বুড়ি আর বিনা ভয় মিলাপ আমার এই বাচ্চা নষ্ট করতে চায়, বুঝে গেছি। আজকে আপনি না থাকলে আমার অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেত। আপনি ওর সাথে কোথাও যাবেন না তো? না, আমি তোমার ছাড়া কোথাও যাবো না। আমি এতদিন তোমার ছাড়া বাড়ির বাইরে ছিলাম, আমার খুব কষ্ট হয়েছে, তোমার নিয়ে অনেক চিন্তা হয়েছে। তো কি করবো, মামার আদেশ। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, তুমি আমার মায়ের হাতের খাবার ছাড়া আর কারো হাতের খাবার খাবে না। বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। এই শরবতের মধ্যে বুড়ি কি মিশাইছে এটা আমি প্রমাণ করিয়ে ছাড়বো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছেড়ে আর এক মুহূর্ত কোথাও যাবো না, কোনো জায়গায় যাবো না, সবসময় তোমার পাশে থাকবো। আচ্ছা আমগো বাচ্চা হইলে নাম কি রাখবো কত? কি দেখা যায়? ছেলে হইলে কি রাখবো? আপনার মামার নামের সাথে মিল করে একটা নাম রেখেন। তাই আমি তো ভাবছিলাম সারফরাজ রাখবো। সারফরাজ? হ্যাঁ। সুন্দর। মাইয়া হইলে জোনাকি। সুন্দর। সুন্দর না? জানেন হুম? এতদিন আপনি ছিলেন না, আমার খুব কষ্ট হয়েছে। ভাবি আর দাদি মিলা আমাদের সোরের অপবাদ দিছে। তুমি
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। বৌমা, কালকে সকালে তো ভাইজান চাল পড়া নিয়ে আসবে। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি তোমার ভুলটা স্বীকার করো। কিসের ভুল? কি বলতে চান আপনি? আমি কিছুই বলতে চাই না, আমি চাই আমার পরিবারের সবার মান সম্মান থাকুক। মান সম্মান তো নষ্ট করতেছেন আপনারা। আমার কি করতেছি আমরা? তোমার মান সম্মান নষ্ট করতেছি? আমরা মান সম্মান নষ্ট করতেছি না, তুমি একা। আর তো একা কেন, তোমার সাথে তো একটা ঘষিটি বেগম আর একটা আছে, দুজন মিলে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করতেছো। যাও, তোমার এসব বলে লাভ নেই। যাও, তোমার তোমার বাবার রাখতো। ফোন দাও, ফোন দাও, ফোন দাও। ফোন দিয়ে এখানে আসতে বলো। বাবা তো দেশে নাই, বাবা দেশের বাইরে। বাবা দেশে আসুক, আমার এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নিব। আমরা তোমাকে কিভাবে অপমান করলাম? বৌমা, তুমি ভালোই ভালোই চেনটা বের করে দাও। আম্মা, আপনি কি আমাকে চোর বলতে চাচ্ছেন? না না মা, আমি চোর বলতেছি না, তুমি তো ভুল করে কোনো জায়গায় রাখছো। একটু দেখো না, খুঁজে পাও নাকি কোথাও। মা, ওর সাথে কথা বলে লাভ নেই তো। নির্লজ্জের জন্য নির্লজ্জ বেহায়া এটা। ওর সাথে পারবো না। বাবা হুজুরের কাছে গেছে না, কালকে তো আসবে চাল পোড়া নিয়ে, তখন তো প্রমাণ হয়ে যাবে কে চোর। যাও, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার শরীর খারাপ করবে। যাও। কালকে তো প্রমাণ হয়ে যাবে কে চোর। আর এই চোরটা যদি তুমি হও না, তাহলে কতটা যে খারাপ হবে তুমি চিন্তা করতে পারবে না। বলে রাখলাম। ঠিক আছে, আগে আমার চেন খুঁজে বের করো তোমরা। নিজেটা নিজে লুকায় রাখলে আমি কেন, কারোর সাধ্য নাই। সুমন, তোরা এখন ঘুমাতে যাচ্ছিস না কেন? কিভাবে ঘুমাবো মা? আমাদের বাসার মধ্যে আমাদের কোনায় কোনায় শত্রু পড়ে গেছে। আবার কি হলো? আর কি হবে? এই যে দেখো, শরবত আলোরে খাওয়ানোর জন্য আমাদের ওই শয়তান বুড়ি নিয়ে আসছে। কি বললি? উনি তো ছোট বড় দেখতেই পারে না, সে ছোট বোঝন শরবত বানায় আনছে। আমারও সে একই কথা। আল্লাহ জানে এই শরবতের মধ্যে কি আছে। আমি যখন বলছি বুড়িরে খাইতে শরবত, বুড়ি তো খাইবো না। আমার মনে হয় কি এই শরবতে বিষ মিলাই নিয়ে আসছে মা। কি যে করি বুঝতেছি না। বুঝতে না পারার কি আছে মা? তুমি কাল সকালে ঘাট ধরে এই বুড়িরে বাসা থেকে বের করে দাও। মুরব্বী মানুষ, ওনার সাথে কেমন ব্যবহার করা যায় বল? মা, তুমি এখনো সহজ সরল রয়ে গেলা। তুমি যদি এই বুড়িরে না তাড়াও, বিনা ভাবে জীবনে ভালো হইব না। আচ্ছা, আমি কালকে সুজনের সাথে এই বিষয়ে কথা বলবো, তোরা এখন ঘরে যা। আলো চলো। আরে দরজাটাও তো খুলে না, কি হয়েছে? বাথরুমে যাবো, আমার ডায়াবেটিসটা বাড়ছে তো, তাই ঘন ঘন পেশাব ধরে। ডায়াবেটিস বাড়ছে না? একদম গলার চাপ দিয়ে মার ফেলাইতে ইচ্ছা করে। শয়তান। ওই বিনা, এই কসকো সাবানটা দিস তো, বাথরুমে সাবান নাই। আচ্ছা।